তোমাকে ডাকতে ডাকতে হয়তো একদিন এমন সময় আসবে আমি অচৈতন্য হয়ে পড়ব। সেদিন হয়তো আমার হৃদয় মন্দিরের দ্বারটা বন্ধ হয়ে যাবে। তবে করুণা করে কৃপা করে যদি তুমি এসে থাকো প্রভু, সেদিন দ্বার বন্ধ দেখে যেন ফিরে চলে যেও না। নিজে হাতে দ্বার খুলে তোমার জন্য আসন পেতে রেখেছি, তুমি একটু কৃপা করে বিশ্রাম করো। সারা জগতে কত রথ আছে, কোথাও তো রথ ভাঙা হয় না। একমাত্র তোমার এখানে রথযাত্রা হয়ে গেলে রথ ভেঙে দেয়। কেন? আমি জেনেছি প্রভু, কেননা তোমার রথের সঙ্গে আর আমার এই দেহ রথের যে সুতায় সুতায় গাঁথা গো। তোমার রথের কাঠামোটা 206টি কাষ্ঠ দিয়ে তৈরি হয়, আমার এই মানব দেহটা তৈরি হয়েছে 206টি হাড় দিয়ে। তোমার রথের 16টি চাকা, আমার এই দেহ রথের 16টি চাকা, 10 ইন্দ্রিয় ষড়রিপু, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক জ্ঞানেন্দ্রিয় হস্তপদ বাক্পায়ু উপস্থ কর্মেন্দ্রিয় কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। এই তো 16টা চাকা। তোমার রথের রশি, আমার এই দেহ রথের রশি হলো মন। শুনেছি তোমার রথকে ভেঙে দেওয়া হয় এই কারণে, তুমি যে রথ থেকে একবার নেমে যাও ওই রথে আর কোনোদিনও ওঠো না। আমরা শুধু পাথর মনে করি, আমরা কাঠ মনে করি। জগন্নাথ দেবের মূর্তিটা তৈরি হয়েছে দারুবৃক্ষ দিয়ে, কাঠ। কোথাও কোথাও মন্দিরে বিগ্রহ দর্শন করি, ওটা পাথরের। কোথাও বিগ্রহ দর্শন করি, এটা মাটির। এটা তো আমার আপনার সংশয়। ভগবান বলছে, ওরে আমি মাটির মধ্যেই থাকি, আমি পাথরেই থাকি, আমি কাঠেই থাকি। যদি ডাকার মতো কোনো ভক্ত আমাকে ডাকে, আমি কাঠ থেকে বেরিয়ে আসি, আমি মাটি থেকে বেরিয়ে আসি, আমি পাথর থেকে বেরিয়ে আসি। তার প্রমাণও সে দিয়েছে, আমার ভগবান প্রমাণ দিয়েছে। আপনারা যদি যান, বর্ধমান জেলার কালনা বলে একটি জায়গা রয়েছে, গৌরীদাস পণ্ডিত অর্থাৎ আমার মহাপ্রভুর পারশর গৌরীদাস পণ্ডিতের সেবিত বিগ্রহ আজও বর্তমান ঝলক দর্শন হচ্ছে। ওই কাঠের গৌরনীতায় কথা বলেছিল দুই ভাই, অচল বিগ্রহ সচল হয়েছিল। আরেকটু এগিয়ে গেলে শ্রীখণ্ড, আপনারা লীলা শুনেছেন, ওই যে রঘুনন্দন গোপীনাথ নাড়ু খাও, খাও গোপীনাথ। যদি তুমি না খাও, বাবা এসে বলবে, ওরে ওরে রঘু, একটা দিনের জন্য তোকে সেবা দিতে দিলাম, তুই একটা দিন সেবা দিতে পারলি না, আমি বাবার কাছে ছোট হয়ে যাব। খাও গোপীনাথ। ভক্তির বাঁধনে বাধা পড়েছিল ভগবান। শাস্ত্রে বলেছে, ভক্তি যার ভগবান তার। ভগবান কেমন? যার মন যেমন। নাড়ু খাইয়েছিল, আজও অর্ধ নাড়ু করে ধরা আছে। আরেকটু এগিয়ে গেলে পরে অগ্রদ্বীপ নামে একটি দ্বীপ, আপনার নাম শুনেছেন। সেই অগ্রদ্বীপে এখনো ভগবানকে কাছা পরানো হয়। গোবিন্দ ঘোষ পরম ভক্ত, যাকে সামান্য এক টুকরো হরিতকির জন্য যাকে মহাপ্রভু ত্যাগ করেছিল। ভগবানের লীলা বোঝা যায়। সংসার করতে বলেছিল, কি বলেছিল? শোনো, কোন সন্ন্যাসীর যদি সঞ্চয় বাসনা থাকে, তার সন্ন্যাস ধর্ম পালন হয় না। তুমি সংসার করো। সংসার করেছিল, একটা ছেলে হয়েছিল, নাম রেখেছিল গোপীনাথ। আর মহাপ্রভুর আশীর্বাদে পাথরের একটি ছিল গোপীনাথ, সেবা করত। ছেলেটা যখন মারা গেল, ওই গোপীনাথের সেবা দেয়া 7 দিন বন্ধ করে দিয়েছিল গোবিন্দ ঘোষ। আমার ভগবান ক্ষুধা সইতে পারেনি, ভক্তকে এসে ডেকেছিল, বাবা বাবা। কে? আমি গোপীনাথ। গোপীনাথ, গোপীনাথ তো মরে গেছে। বাবা, কোনো বাবা মায়ের 2 ছেলে হলে, কোনো এক ছেলে যদি বাবা মাকে ছেড়ে চলে যায়, আর এক ছেলেকে কি অনাহারে রাখে কোনো বাবা মা? আমার বড় খিদে পেয়েছে, তুমি খেতে দাও। আমি তোমার গোপীনাথ, আমি তোমার বড় ছেলে। ও
হ্যাঁ তাই? আচ্ছা আচ্ছা বলতো গোপীনাথ, তুই যদি আমার বড় ছেলে হোস, আমার ছেলেটা বেঁচে থাকলে, আমার দেহান্ত হয়ে গেলে, মানে দেহ থেকে প্রাণ চলে গেলে, আমার ছেলেটা যা ক্রিয়া করতো হিন্দু সনাতনী ধর্মের সেই নিয়মে, তা তুই কি পারবি? কেন পারবো না? তুমি যে আমার বাবা, আমি যে তোমার ছেলে। কথা রেখেছিল ভগবান, কথা রেখেছিল। যখন গোবিন্দ ঘোষের দেহ থেকে প্রাণ চলে গিয়েছিল, ওই পাথরের মূর্তি আমরা দেখি, ওই নয়ন দিয়ে অশ্রুধারা বর্ষণ হয়েছিল, পিতার মুখাগ্নি করেছিল, কাছা গলায় নিয়েছে। যে জগতের পিতা, যার ইঙ্গিতে সৃষ্টি স্থিতি লয়, যার ইঙ্গিতে জগতে প্রলয়, সেই ভগবান আজকে দাঁড়ে দাঁড়ে আঁচল পেতে ভিক্ষা করে পিতার ক্রিয়া করেছে। বাবা, আমরা শুধু সংসার, আমরা বিধি ভক্তিতে মেতে আছি। আজকে বাড়িতে গিয়ে দেখবেন, এই সভা মাঝে বলে যাচ্ছি, বাড়িতে যে ক্যালেন্ডারগুলো ঝোলানো আছে, কেউ কর্ম থেকে ফিরে জামা প্যান্টটা খুলে ভগবানের মুখের উপর ঝুলিয়ে রেখে দিয়েছে, কেউ ঝুড়ি ঝুলিয়ে দিচ্ছে, কেউ কুলো পেথে, কেউ বাজারের পটলা, বাজারের ব্যাগ ঝুলিয়ে দিচ্ছে। এই তো আমাদের ভক্তি। কেউ বড় বড় বাড়ি তৈরি করছে, বাইরের দেয়ালে ভগবানের ছবি লাগিয়ে দিয়েছে। কেউ বাড়ি করছে, চিলেকোঠায় ভগবানের বাড়ি করছে, বললো আমাদের উদ্দেশ্য মহৎ, কিন্তু আমরা ভগবানকে ভালোবাসতে জানি না। আচ্ছা বলুন তো, ওই বাইরের দেয়ালে যে ভগবানকে রেখেছো, চিলেকোঠায় যে ভগবানকে রেখেছো, যখন প্রচণ্ড গতিতে ঝড় বৃষ্টি হয়, তুমি আমি তো ঘরে প্রবেশ করে যাই, কিন্তু যে ভগবানকে বাইরের দেয়ালে রেখেছো, ওই ভগবানের অঙ্গে কত ঝড়ের ঝাপটা, জলের ঝাপটা লাগছে, তুমি কি অনুভব করেছো? যে ভগবানকে চিলেকোঠায় রেখেছো, এই যে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস, প্রখর রবির তাপে গা জ্বালা দেয়, আমাদের দেহকে শান্ত করার জন্য টেবিল ফ্যান থেকে শুরু করে সিলিং ফ্যান, আমরা কত কি এসি দামি দামি কোম্পানি লাগাচ্ছি, কিন্তু কই আমার ভগবানকে যে উপরে রেখেছো, আমার ভগবান কতটা গরমে আছে, কখনো কি তুমি অনুভব করেছো? সে কতটা কষ্টে আছে অনুভব করেছো? গিয়ে জিজ্ঞাসা করেছো, প্রভু তুমি ভালো আছো? তুমি সেবা করেছো? তুমি ঘুমিয়েছো? কখনো কি বলেছি আমি ভালো থাকি না থাকি তুমি ভালো থেকো, তুমি সুখে থেকো, আমি সেবা করি না করি তুমি সময়ে সেবা করো, আমি ঘুমাই না ঘুমাই তুমি সময়ে ঘুমিও, তোমার অনেক দায়িত্ব, তোমার অগণিত সন্তান। আমরা কি বলেছি? আমরা না, তা বলি না। তার সম্মুখে দাঁড়ালেই যেন আমাদের একটাই কথা মনে পড়ে, দাও দাও আর দাও। আমার ভগবান বলছে চাইতে হয় না, কর্মটা ঠিক কর। যে যথা আমাং প্রবদ্ধন্তে স্তাং তথৈব ভজম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেখানে যেমন করে আমাকে ভজনা করবে, আমি তাকে কর্মের ফল দেব। আর ভজনা না যদি করে, সর্বধর্ম পরিত্যাজ্যং মাম একাং শরণং ব্রজ, সব ধর্মকে পরিত্যাগ করে যদি আমাকে স্মরণ করে, গীতার নবম অধ্যায়ে পরিষ্কার করে লিখে দিয়েছে, অনন্যাস চিন্তয়ন্তে মাং যোজনা পর্যুপাসতে তসাং নিত্যভিযুক্তানাং জগক্ষেমং ভগবানের কত করুণা। ভগবান বলছে যে শুধু আমাকে স্মরণ করে, তাকে আর কোনো চিন্তা করতে আমি দিই না। সেই ভক্তের বোঝা মাথায় করে নিয়ে গিয়ে আমি ভক্তের দ্বারে পৌঁছে, কত তার করুণা। আমরা ডাকতেই পারি না, তাই ভগবান বলছে যে ডাকে আমি তার, আর যে পারে না আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব নায়ার কথা। তাই গৌর হরি বল হরি বল হয়ে রয়ে যাব, কব নায়ার কথা। পাষাণ হয়ে রয়ে যাব, কব নায়ার কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব নায়ার কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব নায়ার কথা। বুঝবে না কেউ কি যে
কেউ কি যে আমার অন্তরেতে ব্যথা বুঝবে না কেউ কি যে আমার অন্তরেতে ব্যথা আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব নায়ার কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব নয়ার কথা। আমি কব নায়ার কথা, আমি কব নয়ার কথা। আমি কব নায়ার কথা। তার কাছে সারা জীবন সে পাষাণী হয়ে থাকে। জগন্নাথ দর্শন হলো, জগন্নাথকে মিনতি জানানো হলো, এবার এগিয়ে চলো একটু প্রসাদের বাসনা করো। রাধে রাধে সভা মাঝে বসেছেন ভক্তিমতী মা ভক্তমণ্ডলী, প্রসাদ পেতে হবে। ভগবানকে না দিয়ে সেবা করা উচিত নয়, তবে ভগবানের যেগুলো যোগ্য সেগুলো। আস্তে আস্তে, এত কথা বলো না গো। জয় জয় শ্রী রাধে। কথা আজকে আমি বলবো, আপনারা শুনবেন। আর যেখানটাই উলুধ্বনি জয়ধ্বনি বলবো একবার মুখরিত করে রাখবেন। সারা জীবনই তো আন কথা বলতে যেমন জনম চলে গেল, কি বাবা গেল কি না। বলছে ওই কথাগুলো যদি কৃষ্ণ কথা হতো, ওগুলো যদি হরি কথা হতো, তাহলে আমরা হয়তো এতদিন লক্ষ্যে পৌঁছাতাম। আমাদের সব থেকে বড় দুঃখ লাগে বাঙালি জাতিকে দর্শন করে আমরা এতই স্বার্থ নেশি হয়ে উঠেছি। আমরা সেবা করতে জানি, ঘুমাতে জানি। হরি বল, হরে কৃষ্ণ, কিছু মনে করবেন না। আর অল্প পরিশ্রম করে অনেক টাকা রোজগার হবে সেই চিন্তাতেই মগ্ন থাকি। পরিশ্রম করব না বেশি, কিন্তু আমার যাতে অনেক টাকা হয় এই চিন্তায় মগ্ন হয়ে থাকে। আজকে বড় বড় বাড়ি তৈরি করছে, একটা বৈঠকখানা তৈরি হয় না। আগেকার দিনে মাটির বাড়ি থাকলেও একটা বৈঠকখানা হতো, যেখানে সন্ধ্যা নেবে এলে বয়োজ্যেষ্ঠ বাবা মায়েরা একত্রিত হয়ে ভাগবত পাঠ, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ হতো, চৈতন্য চরিতামৃত পাঠ হতো, তালে বেতালে একটু নাম সংকীর্তন হতো। এখনো সব বালাই নেই। এখন বয়োজ্যেষ্ঠ বাবাদেরকে দেখো চায়ের দোকানে বসে বাজে বাক্যালাপ করছে, কেউ তাসের আড্ডায় বসে আছে, আবার কেউ বোকা বাক্সের সামনে বসে সময় কাটাচ্ছে। কাটাও কাটাও, বললো এখন বুঝতে পারবে না, যতক্ষণ হরির বল আছে হরি বল বলো। হ্যাঁ, হরির বল চলে গেলে আর বলা হবে না। মানব জনমটা এমনি শুধু সেবা, ঘুমানো আর এই শুধু আমার আমার করার জন্য পাঠায়নি। একবার তাকিয়ে দেখো জগৎ সংসারের দিকে। বৃক্ষ ফল দিচ্ছে, বৃক্ষ ফল খায় না, আমাদের জন্য সে উজাড় করে দিচ্ছে। নদী আপন বেগে বয়ে চলেছে, তার জলের প্রয়োজন হয় না, আমাদের মতো প্রতি জীবের জন্য সে নিজেকে বিকিয়ে দিয়েছে। ধরতি মায়ের দিকে তাকিয়ে দেখো, বড় বড় ফ্ল্যাট হচ্ছে, বড় বড় দালান বাড়ি হচ্ছে। ধরতি মায়ের বক্ষের উপর দিয়ে দামি দামি কার নিয়ে সব চলে যাচ্ছি। কত মলমূত্র ত্যাগ করছে, কাটছে, পোড়াচ্ছে। কেউ বোরিং করে সাবমার্সিবল বসাচ্ছে, কোনো প্রতিবাদ নেই, বক্ষ পেতে দিয়েছে। আজকে সূর্যদেবের দিকে তাকিয়ে দেখো, নিঃস্বার্থভাবে প্রতিনিয়ত জীবকে আলো দিচ্ছে, যে আলো ছাড়া জীবের প্রাণ রক্ষা হবে না। কোনোদিন উঠেছো প্রভাতকালে উঠে তাকে একটা প্রণাম করেছো? ইলেকট্রিক বিলটা এলে তো ছুটে মেটাতে যেতে হয়, না হলে পরে তো ওই ডিপার্টমেন্ট থেকে লোক আসবে, লাইনটা কেটে দেবে। তাহলে আজকে শুধু কৃপা করো কৃপা করো কৃপা করো বলে চিৎকার করলে কৃপা হয়ে যাবে? ওরে বাবা, করে পাওয়ার নাম কৃপা। ফেলো করি মাখো তেল, আমি তোমার পর না। কিছু তো আগে করো। হ্যাঁ, বিধি ভক্তি, যত ছোট ছোট থালা গ্লাস বাটি আছে ভগবানের জন্য নিয়ে এসো। এই বাজারে যাচ্ছ নাকি? এই আসার সময় মনে করে নকুল দানাটা নিয়ে আসবে। 1.5 কিলো নিয়ে কি করবো? ওই 100, আর ছোট দানাটা নেবে, বড় দানাটা নিও না। না পেলে আজকে চিনি নিয়ে আসবে, মার্কেটে এলে পরে দেখা যাবে। এই তো আমাদের ভক্তি। হরে কৃষ্ণ, হরি বল। কি দিয়ে তাকে সেবা দেবে? কিছু লাগে না। গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, 5টা জিনিস তো ভগবানকে লাগে সেবা দিতে। গন্ধ মানে চন্দন, পুষ্প মানে ফুল, ধূপ মানে ধূপকাঠি, দীপ মানে প্রদীপ, আর নৈবেদ্য মানে ফল উপাচার। কিন্তু সবাইয়ের পক্ষে কি সম্ভব? কেন চন্দনের অনেক দাম। বললো কোনো কিছু এই পার্থিব জগতের দ্রব্য লাগবে না।
মন তুলসীতে একটু ভক্তি চন্দন মিশ্রিত করো, আর নয়ন গঙ্গার বাড়ি আমার ভগবত চরণে দিয়ে দাও। প্রভুকে বলো, তুমি আমার প্রভু, আমি তোমার দাস, তুমি আমার মালিক, আমি তোমার কর্মচারী। সম্বন্ধটা এইভাবে তৈরি করে। কেন? শাস্ত্রে বলেছে, সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণে। সম্বন্ধটাকে আগে তৈরি করতে হবে, তার জন্য গুরুচরণ আশ্রয় করতে হবে। কাউকে গুরুচরণ আশ্রয় করতে বলে দূর, গুরু 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 ও সাধু সন্ন্যাসীকে দেখলেই ভণ্ড মনে হয়। আমরা পথ দিয়ে গেলে পরে দেখবেন, আমাদের বাঙালি জাতির, আমাদের হিন্দু সনাতনীদের আচরণগুলো দেখবেন। আমরা পথ দিয়ে যদি চলে যাই, কোনো মায়ের ছেলে হয়তো কাঁদছে, চুকার বলছে ওই সাধু বাবা যাচ্ছে, ধরিয়ে দেবো। হ্যাঁ, তাহলে কি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আমরা জুজু, আমাদেরকে দেখিয়ে ভয় দেখাচ্ছে, ওই ধরিয়ে দেবো। কেন? মা বাবা বলতে পারে না, ওরে ওরা সর্বত্যাগী সন্ন্যাসী, ওরা ব্রহ্মচারী, ওরা ভক্ত বৈষ্ণব, ওদের চরণে একটু দণ্ডবোধ করতে হয়, ওদের কাছে কৃপা ভিক্ষা করতে হয়, ওদের আশীর্বাদ না হলে মানব জনম ধন্য হয় না। আমরা তো সে শিক্ষা দিই না। 8 বছর বয়স হয়ে যাবার সাথে সাথে ছেলেকে গুরুচরণ আশ্রয় করিয়ে দিতে হয়। কেননা 8 বছর বয়স পর্যন্ত আমাদের পাপ পুণ্যের হিসাব লেখা হয় না। 8 বছরের পর বাবা পাপ পুণ্যের হিসাব লেখা শুরু হয়। ধুতি পরানোটা শেখাতে হয়, এটা বাবা মায়ের কর্তব্য। আপনি আচারী ধর্ম জীবেরই শিখাও। আজকে আমার ছেলে দেখে না, আমার ছেলে ভাত দেয় না, আমার ছেলে আমার কথা শোনে না, আমার ছেলে দূরে থাকে, ঘরে আসছে না। তুমি কি করেছো? তুমি সামাজিক শিক্ষায় তাকে শিক্ষিত করেছো, যে আশাগুলো করছো। আগে একটা আঙ্গুল কাউকে দেখালে ছেলের দিকে দোষটা, একটা আঙ্গুল দেখালেন 3টে আঙ্গুল নিজের দিকে আছে। তাকে ছোটবেলায় তুলসীর মালা কণ্ঠে পরিয়েছিলে, ধুতি পরানো শিখিয়েছিলে, বাড়িতে একটা গীতা রেখেছিলে। ছেলেটা পড়তে যখন শিখেছিল, উচ্চ শিক্ষিত করার আশায় ছুটেছ, কিন্তু প্রত্যেক দিন একটা করে শ্লোক পড়তে তাকে বলেছ। তাহলে ভালো আশা করতে গেলে আগে নিজেকে ত্যাগ করতে হয়। নিতাই গৌর হরি বল। অত সোজা নয়। সন্তানকে দোষ দেবার আগে নিজেকে দোষ দাও। সামাজিক শিক্ষা না দিলে হয় না, অত সোজা নয়। আজকে ঘরে ঘরে আজকে পূজা পাঠ হচ্ছে, বড় দুঃখ লাগে। আমার চৈতন্যদেব, করুণার ঠাকুর, কৃপার ঠাকুর, দয়ার ঠাকুর কৃপা করে গোলক বাগান শূন্য করে আমাদের জন্য মহামন্ত্র নাম নিয়ে এলো। কিন্তু আজকে যত সাধু গুরু বৈষ্ণব ভক্ত রয়েছি আমরা, আমাদের আধিপত্যকে বাড়ানো নিয়েই ব্যস্ত। কত বড় আশ্রম হবে, কত শিষ্য হবে, কত ভক্ত হবে, কত যজ্ঞটা কত বড় করে হবে, কত ভক্ত সেবা দেব, নানান তাল করছি শুধু নিজেদের আধিপত্যকে বাড়ানো নিয়ে। কিন্তু আমার প্রেমের ঠাকুর, আমার গৌর হরিকে আমরা কেউ চিনতে পারলাম না, তার পথকে অনুসরণ করলাম না। একটু হরিনাম শুনলে ভক্ত হওয়া যায় না। একটু হরিনাম করছি মানে আমি ভক্ত নই। ভক্ত হতে গেলে পরে এই 3টে অক্ষর ভালো করে শুনে নাও। ভ কয়ে তয়ে ভক্ত। আমরা বড়াই করি না, আমি একটু তিলক অঙ্কন করছি, আমি মস্তকে শিখা রেখেছি, পোশাক পরিবর্তন করেছি, আমি ভক্ত, আমি বৈষ্ণব। আপনারা অনেকে বড়াই করে বলে এবছর 50টা আসর গান শুনলাম। মানে যাই হোক, কেউ মারুতি, ম্যাজিক ভ্যান, টোটো, অটো নিয়ে যে যেমন করে পাচ্ছে যাচ্ছি, আমি গান শুনলাম, বলে ভক্ত হলাম না। ভ কয়ে তয়ে ভক্ত। ভক্ত কাকে বলে জানো? ভয়েতে ভববন্ধন হয়েছে যাদের খণ্ডন, কয়েতে কলঙ্ক মান লজ্জা দিয়ে বিসর্জন, তয়েতে তন্ময় সদা হরি গুণগানে, তাহাকেই ভক্ত বলে শাস্ত্রের প্রমাণে। কথাটা বোঝা গেল না? বললো ভয়েতে ভববন্ধন হয়েছে যাদের খণ্ডন। কাদের ভববন্ধন খণ্ডন হয়েছে? আপনাদের 24 পরগনার মাটিতে একটা মেলা হয়, প্রত্যেকটা জীব বলে, কি বলে? সব তীর্থ বারবার। আর একটা কি বলে যেন? মায়েরা বলো একটু, কেউ একজন। গঙ্গা সাগর একবার। গঙ্গা সাগরের মেলায় আপনারা নিশ্চয়ই গিয়েছেন। সেখানে ভক্ত আসে। এই যে কুম্ভ মেলা হয়ে গেল, এখানে ভক্ত এসেছিল। সেই ভক্তকে দর্শন করেছ,
পার্থিব জগতের যুবক যুবতীরা হাসাহাসি করে। আমি কোন ভক্তের কথা বলছি বুঝতে পারছেন? যাদেরকে নাগা সাধু বলা হয়। এই নাগা সন্ন্যাসী হতে গেলে পরে 20 বৎসর বয়সের মধ্যেই তাকে নিজের পিণ্ড নিজেকে দান করে তবে ওই পথে চরণটা বাড়াতে হয়। নাগা মানে পর্বত, কঠোর ব্রহ্মচর্য পালন। গুনে গুনে 7টা বাড়ির বেশি সে আর ভিক্ষা করতে পারবে না, মাদুকুরি করতে পারবে না। খাট বিছানা গদি সেখানে সে শয়ন করতে পারবে না। পার্থিব জগতের প্রসাধনী অঙ্গে মাখবে না। লক্ষ্য করে একবার অনুভব করবেন, একাকী নির্জনে বসে জগৎ জীবের মঙ্গলের জন্য বহির্বাস তো দূরের কথা, অন্তর্বাসটাও আমার ভগবত চরণে দিয়ে দিয়েছে। যদি প্রশ্ন করে কোথায় তুমি ঘুমাও গো, কেন মায়ের কোলে? মায়ের কোলে মানে কেন? আমার ধৈর্যী মা আমার জন্য কোল পেতে রেখেছে, আমি মায়ের কোলে শুয়ে পড়ি। বাহ বাহ। আর 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 কি সেবা করো? বললো ওই যে মাদুকুরি করি, যেদিন দেয় মনে হলো একদিন হয়তো 7টা বাড়ি বুঝতে পারলো না, কেন গিয়ে তো আর আমাদের মতো চায় না, দাও দাও করে চায় না। ভিক্ষাং দেহি মা তো হরি বল হরে কৃষ্ণ কিচ্ছু বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। কাঙাল বেশে দাঁড়িয়ে আছে। কেউ ভক্ত যদি বুঝতে পারলো ও এসেছে আমার কাছে কিছু নিতে, সে যদি মনে বুঝে দেয় তবেই পেল, না হলে হলো না। 7 বাড়ি যদি ফিরিয়ে দেয় তাহলে সেদিন সে থাকবে অনাহারে। বলে যখন যেমন হয় সেবা করি। আর তুমি ধরতি মায়ের বক্ষে শয়ন করে থাকো, তা ঠান্ডা লাগলে কি করো গো? ঠান্ডা লাগলে কি দামি দামি কম্বল এইসব চাপা দেয়? লেপ তোষক চাপা দেয় না। যখন ঠান্ডা লাগে তখন ছাই ভস্য মেখে নিই। আমাদের ত্যাগ কোথায়? তার কাছে চাইতে হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিল, আজকে সে বিশ্বের কবি। মন্দিরে এসেছিল একটা ডালি সাজিয়ে যে প্রভু তোমাকে কিছু দেব, কিন্তু মন্দিরের বাইরে দাঁড়িয়ে, আর মন্দিরের ভিতরে যেতে পারছে না, ওই বাইরে দাঁড়িয়ে টপ টপ করে চোখের জল পড়ছে। প্রভুকে বলছে অনেক আশা নিয়ে এলাম তোমাকে কিছু দেবো বলে, কিন্তু তোমার কাছে যেতেই পারছি না। কেন জানো প্রভু? তুমি যে পবিত্র, তুমি যে সত্য, তুমি যে নিত্য, তোমাকে ছুতে গেলে একটা পবিত্র দেহের দরকার হয়, কিন্তু আমার এ দেহটা পবিত্র নয় প্রভু, এ দেহটা আমার পবিত্র নয়, তাই আমি তোমার কাছে যেতে পারছি না। তবে তোমার এত কাছে যখন এসেছি, একটা ভিক্ষা চাইছি, দেবে প্রভু? কি ভিক্ষা চাইছে? দাও না প্রভু, তোমার করুণা দিয়ে, তোমার দয়া দিয়ে আমার এই জীবনটাকে একটু ধুয়ে দাও। তোমার দয়া দিয়ে জীবন ধুয়ে দিলে সেদিন আমি তোমার চরণ ছুঁতে পারবো, আমি সেদিন তোমার কাছে আসতে পারবো, আমার আর কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। তাই তিনি কলম ধরলেন, তিনি লিখলেন, কি অপূর্ব তার লেখনী। দয়া দিয়ে হবে গোমো জীবন ধুতে, তব দয়া ধ্বনি নিতাই গৌর হরিব। তব দয়া দিয়ে হবে গোম জীবন ধুতে, নইলে কিয়া পারব তোমার চরণ ছুতে। দয়া তব দয়া, তব দয়া দিয়ে হবে গোম জীবন ধুতে। তোমার দয়া দিয়ে, তোমার করুণা দিয়ে আমার জীবন ধুতে হবে, নইলে আমি তোমার চরণ ছুঁতে পারবো না। এই দেখো তোমার জন্য ডালি সাজিয়ে নিয়ে এসেছি, দেব কি করে তোমায় দিতে পূজার ডালি? বেরিয়ে পড়ে সকল কালি তোমার
দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি পরাণ আমার পারি নেতায় পায়ে থুতে দয়া তব দয়া তব দয়া দিয়ে হবে গুম জীবন ধুতে যখনই তোমাকে কিছু দিতে এসেছি বারে বারে ওই জ্ঞানত অজ্ঞানত চলার পথে যে পাপের কালিমা অঙ্গে মেখেছি ওটাই মনে পড়ে যায়। তোমাকে আর কিছু দেয়া হয় না। এতদিন তো ছিল নাম কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা। এত দিন তো ছিল নাম কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা। আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। দিও না গো দিও নায়া ধুলাই সুতে দয়া তব দয়া তব দয়া তাই গৌর হরি বল হরি হবে গোমর জীবন ধুতে। ভগবানের কাছে চেয়ে নাও, বিধি ভক্তি থেকে বেরিয়ে আসো। আজকে গ্রামের ছেলেপুলেরা যা কিছু দেবদেবীর পুজো হচ্ছে এখন ওই বোতল ছাড়া পুজো হয় না। যদি দুদিনের পূজা হয়, দুদিন পূজা হয়ে গেল, ৩,০০০ টাকা খরচা হলো, ৩ লাখ টাকা খরচা করে ১২, ১৫, ৩০, ৫০, ১০০ সব বক্স আসছে আর শুধু হুপ হুপ করে জীবনটাকে একবারে। এ কি ধরনের আচরণ, এ কি ধরনের আনন্দ, কি ধরনের বিনোদন, আমি তো বুঝি না। আজকে সমাজ রসাতলে যাবার কারণ তো আমি আপনি করেছি। আজকে আমার আপনার ঘরের সন্তানেরা কি শিক্ষা পাচ্ছে, এগুলোর দিকে আগে নজর দিতে হবে। এই যে নামযজ্ঞের আসর কমিটির বাবারা এত কষ্ট করে করেছে, বাড়ির সন্তানদেরকে একটু বগলে করে নিয়ে আসতে হবে, তাদেরকে এখন থেকে অভ্যাস করাতে হবে। সব কথা যে ভালো লাগবে তার কোনো মানে নেই, যে কথাগুলো ভালো লাগবে একটু আঁচলে গেরো মেরে রাখবেন। আমি একটু ঠোঁট কাটা তো বলে ফেলি হরি বল হরে কৃষ্ণ, আবার একটু ভয়ও লাগে। সচ कहते लट्ठा मारे झूठा जगत भूले আর গোরস গলি গলি সুরা বৈঠে লিখে। কারণ কলিযুগ তো, সত্যি কথা বললে মাথায় বাড়ি পড়বে। আমার একটু ভয় বেশি, কারণ আমার নেড়া মাথা। ঝুটা জগৎ ভুলে আবাল বৃদ্ধ বনিতা, মিথ্যেই জগৎ ভরে আছে। বলো যত ইচ্ছা মিথ্যে বলো, জীবনে কোনো কর্ম তোমার সুফল দিতে পারবে না। যুধিষ্ঠিরের রথের চাকাটা মাটি থেকে এতটা উঁচু দিয়ে যেত শুধু সত্যের কারণে। যেদিন মিথ্যার আশ্রয় নিল ওই অশ্বত্থামা হতইতি গজ। ঢাক ঢোল কাসর বেজেছিল, ছলনার আশ্রয় নিয়েছিল। কেননা যুদ্ধে তো ছল বল মিথ্যা সবই প্রয়োগ হয়েছে। চাকাটা নেবে গিয়েছিল, বললো এটা শুনে আমাদের লাভ কি? বললো যারা মিথ্যা বলছো শোনো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। মানব জীবনের, কলির জীবের সব থেকে মূল সম্পদ হলো সত্য। সততার উপরে আর কিছু হয় না। এই যে দেহ ভাণ্ড দিয়েছে,
ভক্ত সেবার জন্য যদি এক হাঁড়ি পরমান্ন তৈরি হয়, সেই পরমান্নতে যদি এক ফোঁটা বিষ কেউ দিয়ে দেয়, ওই পরমান্নটা আর সেবার যোগ্য থাকবে কি গো মায়েরা? থাকবে কি? ওটা আর কাউকে কি আর দেয়া যাবে? কেউ সেবা করতে পারবে? বলল এক হাঁড়ি পরমান্ন এক ফোঁটা বিষের জন্য যেমন নষ্ট হয়ে যায়, আপনার আমার এই দেহভাণ্ড যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বলে তাই আছে নাকি দেহভাণ্ডে? বলল যদি এই ভাণ্ডে মিথ্যের বিষ বিন্দুমাত্র থাকে তাহলে হরিনামই করো, দান করো, তুমি যজ্ঞ করো, আর যাই করো না কেন কোনো ক্রিয়াই হবে না, আগে সত্যকে বজায় রাখো। তাই তো আমার গৌর হরি বললেন, শোনো, এদিক ওদিক না করে ওই সব দিক ছেড়ে দিয়ে কলির জীবের শ্রেষ্ঠ যজ্ঞ হলো নাম যজ্ঞ, সেই যজ্ঞে মাতো আর মহামন্ত্র নাম তোমরা বলো। তাই আমার গৌর হরি আজকে ভক্তগণকে সঙ্গে নিয়ে খেলয়ে খেলয়ে দেখি মায়ের একটু উলুধ্বনি তাই আমার ভাবে গোরার যায় রে ভাবে বালাই যায় আমার গোরার ভাবে তো কিছু বোঝা যায় না, রাধে রাধে প্রভু আমার খেলয়ে বিনোদ খেলা। আহা গোরা বনমালী খেলয়ে বিনোদ খেলা, গোরা বন মালি মালি গো। আবার পুলি নবী হারো করে ভক্ত মণ্ডলী গো। ওই না ফুলিন বিহার করে গোরা ভক্ত মণ্ডলী গো। ওই না পুরি নবী হার করে গোরা ভক্ত মণ্ডলী মণ্ডলী গো। হরি নামের খেলা খেলিছে, হরি নামের খেলা খেলিছে, খেলা খেলিছে আমার গোরা বনমালী হরি নামের খেলা খেলিছে, আমার গোরা বনমালী নামের খেলা খেলিছে। আমার গোরা বনমালী ভক্তগণ সঙ্গে করি হরি হরি ভক্তগণ সঙ্গে করি, আমার গোরা বনমালী, ভক্তগণ সঙ্গে করি, আমার গোরা বনমালী ভক্তগণ সঙ্গে করি। নামের খেলা খেলিছে। খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী। গোরা বনমালী জগতে অনেক খেলা আছে, অন্যান্য খেলাতে দেখবেন হার জিত আছে, যারা হেরে যায় বদন মলিন হয়, যারা জেতে তাদের আনন্দ হয়। জগতে যত খেলা আছে দেখবেন সব খেলাতে কিন্তু হার জিত আছে, আছে কি না? কিন্তু আমার গৌর হরি যে খেলা নিয়ে এলেন, আমার নিতাই চাঁদ দাঁড়ে দাঁড়ে গিয়ে যে খেলা শেখালেন, বলে এই খেলাতে যদি কোনো ভক্ত মারতে পারে, অংশগ্রহণ করে, ও ভক্তকে হারায় কে এমন আছে? নিতাই গৌর হরি বল। এই যে খেলা খেলছো, ফুটবল খেলা দেখেছো কোনোদিন? কি গো মায়েরা, ফুটবল দেখেছেন? আরে খেলা না দেখলেও ফুটবল তো দেখেছে।
ওটা খেলা হয়। ফুটবল খেলার মাঠে দেখবেন দুটো দল ভাগ হয়, মাঠের দুই প্রান্তে থাকে দুটো গোলবার, আর সেই দুটি গোলবারে দাঁড়িয়ে থাকে দুটি গোলকিপার। খেলা সম্বন্ধে আমার অতটা ধারণা নেই, তবু আমি যদি ভুল বলে থাকি একটু মাফ করবেন। দুই প্রান্তে দুটো গোলবার থাকে, দুটি গোলকিপার দাঁড়িয়ে থাকে, দুটি দল যে ভাগ হলো, মাঝে বলটা রাখা হলো। এবার যিনি ওই খেলাটাকে পরিচালনা করে ওনাকে কি বলে যেন, রেফারি। বাঁশি ফুঁকলো, হরি বল, খেলা শুরু হলো। লক্ষ্য করে দেখেছেন ছেলেরা একবার এ লাথি মারছে, একবার ও লাথি মারছে। ফুটবল লাথি খেতে খেতে সইতে না পেরে মাঠের বাইরে চলে যায়। ছেলেরা কি করে, আবার কুড়িয়ে নিয়ে এসে তাকে মাঠের মাঝখানে ছুঁড়ে দেয়, যেটাকে আউট থ্রো বলে। একবার লক্ষ্য করে দেখেছেন এই যে ভবের মাঠে আমরা খেলা খেলছি, এই ভবের মাঠেরও দুই প্রান্তে দুটো গোলবার আছে। সংসার ভব মাঠে একবার এ লাথি মারছে, একবার ও লাথি মারছে, মনে হয় না ছেড়ে চলে যায় বটে, কিন্তু মায়ার যে কি শক্তি। ফুটবলকে যেমন ছেলেরা ধরে মাঠের মাঝখানে ছুঁড়ে দেয়, মায়া টেনে নিয়ে এসে আবার ওই ভয়ঙ্কর সংসার সমুদ্রে তোমাকে আমাকে ফেলে দেয়। ফুটবল দেখবেন লাথি খেতে খেতে যখন গোলকিপারের কাছে গিয়ে পৌঁছায়, গোলকিপারের প্রাণ যাবে কি থাকবে সে আর কিন্তু ভাবে না, তখন বলটাকে দুটি বাহু দিয়ে তার বক্ষে চেপে ধরে। এই যে মাঠের দুই প্রান্তে দুটি গোলবার আছে, এই দুই প্রান্তে দুজন গোলকিপার রয়েছে। এক প্রান্তে আমার নিতাই গোলকিপার, এক প্রান্তে আমার গৌর গোলকিপার। সংসারের লাথি খেতে খেতে ভব মাঠের সংসারের লাথি খেতে খেতে কোনো ভক্ত যদি একবার আমার নিতাই গোলকিপারের কাছে গিয়ে পৌঁছাতে পারে, নিতাই আমার এমনই দয়াল কি করে জানো, নিতাই দৌড়ে গিয়ে জড়ায়ে ধরে, নিতাই গো হরি বল। দৌড়ে গিয়ে জড়ায়ে ধরে, দৌড়ে গিয়ে জড়ায়ে ধরে, ওগো নিতাই আমার এমনই দয়াল, নিতাই দৌড়ে গিয়ে জড়ায়ে ধরে, ও গো নিতাই আমার নিতাই আমার এমনই দয়াল, বলে যার কেউ নাই তার আছি রে আমি, নিতাই আমার আমার এমনই দয়াল, যার কেউ নাই তার তারে আছি বলে, ও গো নিতাই আমার এমনই দয়াল, কেউ নাই তারে আছি বলে, নিতাই আমার এমনই দয়াল, কেউ নাই
পরিশ্রিত বাণীতে বললো, যদি কোনো ভক্ত কৃষ্ণ নামের খেলায় মাতে তার কি হবে জানো? চেত দর্পণ মার্জনা ভব মহদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধু জীবনম আনন্দামে বুদ্ধিবর্ধনং প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনং সর্বাত্মস্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। জীবের মন রূপী আয়না মার্জিত হবে, কৃষ্ণ নাম একবার বলে দেখো। সময় চলে যাচ্ছে, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে না বোঝে তার জনমের শতধি। দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখো, সোনার কাঁটাটি বলছে টিক টিক টিক। যাবার সময় কি বলতে বলতে যায়? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কিন্তু সব থেকে মজা লাগে যাকে নিয়ে যাচ্ছে সেই বলে না। যতবার বলছে বলো হরি, মাথা নাড়ছে। কি বলছে মাথা নেড়ে? ওরে যতদিন হরির বল ছিল বলিনি, এখন হরির বলই তো চলে গেছে, আর বলবো কি করে? তবে কাদের বলছে? ওই বলে যায়, বেলা বয়ে যায়। সময় থাকতে হরি বল বলো, আর বলা হয় কি না হয়। দেখতে দেখতে বেলি অবসানকাল দর্শন করে আমার গৌরহরি ভক্তগণকে বলল, না আজকের মতো এ খেলা থামাও থামাও, এবার গৃহে ফিরতে হবে। তাই বৈষ্ণব কবি কলম দিলেন, বেলি অবসান হে রি উলুধ্বনি হরিব। আমার গরা আমার ভাবে গোরা গগনে আর বেলা নাই দেখি, বেলি অবসান দেখি। হে হরি গোরা গৃহেতে চলিল, বেলি অবসান হে রে। গৃহেতে চলিল, আর জননী চরণে আসি প্রণাম করি।